الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو مبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يزحزح عن النار ويدخل الجنة فلتأتي منيته وهو يؤمن بالله واليوم الآخر وليأت إلى الناس الذي يحب أن يؤتى إليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আজকের এই ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি এবং এই মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সহ আরও মসজিদের সদস্যগণ যারা আছেন, আমি সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমরা সকলেই আজকে এই 1 ডিসেম্বরে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদেরকে মসজিদে কিছু কথা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বলেন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো খুব অল্প সময়ে আমি কিছু কথা বলবো, ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মানুষকে তোমরা জানো? তো নবীজি বলেন, শ্রেষ্ঠ মানুষ এবং উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যার বয়স বাড়ার সাথে সাথে আমলও সুন্দর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বয়স বাড়ছে, আমলের উন্নতি হচ্ছে। যখন তার বয়স 20 ছিল, যখন 20 থেকে 30 হলো, আমলের মধ্যে আরেকটু সৌন্দর্যতা আসলো। 20 থেকে 30 থেকে যখন 40 আরো একটু সুন্দর হলো। এইভাবে যত হায়াত বাড়বে
আমল তত সুন্দর হবে, এমন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ব্যক্তি সাব্যস্ত করেছেন। আমরা সেই জন্য এখানে একত্রিত হয়েছি যে আমরা যেন আমাদের আমলগুলোকে সুন্দর করতে পারি, দৈনন্দিন আমরা যেন আমাদের ঈমান আমলকে আরো মজবুত করতে পারি। এই জন্য আমরা একত্রিত হয়েছি, না কি বলেন? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাকে একটু বলেন, দুনিয়াতে কি আমরা নিজের ইচ্ছায় এসেছি? না, আল্লাহর হুকুম হয়েছে বিদায় আমরা দুনিয়াতে আসতে পেরেছি। তাহলে আমাদের দুনিয়াতে আসাটা কার হুকুমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। আমরা যখন দুনিয়া থেকে আবার চলে যাব, সেটাও কি আমরা আমাদের ইচ্ছায় যাব? নাকি আল্লাহ হুকুম করলে তারপরে যেতে পারবো? তাহলে আমাদের যাওয়াটাও কার হুকুমে হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। আসাটাও আল্লাহর হুকুমে, যাওয়াটাও আল্লাহর হুকুমে। মধ্যবর্তী আমাদের যে হায়াতটা আছে, সেটা কি আল্লাহর হুকুমে চলবে না অন্য কারো হুকুমে চলবে? সহজ হিসাব, আসাটা যেই মাওলার যেই মালিকের হুকুমে হয়েছে, যাওয়াটা যেই মালিকের হুকুমে হবে, হায়াতটা সেই মালিকের হুকুম অনুযায়ী কাটাতে হবে। তো মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে হায়াতটা সেই আল্লাহর হুকুমে যদি কাটাতে হয়, আমাদেরকে আগে জানতে হবে ইসলামের ব্যাপকতা সম্পর্কে, ইসলামের শিক্ষা সম্পর্কে, ইসলামের বিধিবিধান সম্পর্কে। কুরআনুল কারীমের প্রসিদ্ধ একটি আয়াত আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতে গভীর মনোযোগ, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার অর্থ কি? দেখেন, আমরা মসজিদে যে প্রবেশ করেছি, আমরা মসজিদে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। যদি আমাদের দেহের একটি পা মসজিদের ভেতরে থাকে, আমার দেহের পা মসজিদের ভেতরে আর মাথাটা মসজিদের বাহিরে, তখন কি এই কথা বলা হবে যে আমি পরিপূর্ণভাবে মসজিদে প্রবেশ করেছি? ঠিক আমাদের জীবনের যতগুলো অঙ্গন আছে, মুসলিমের জীবনের যতগুলো অংশ আছে, এই সবগুলো অংশ যেন আমাদের ইসলামের ভিতরে ঢুকে যায়। জীবনের কিছু অংশ ইসলামের ভেতরে, কিছু অংশ ইসলামের বাহিরে, কিংবা ইসলামের জীবনের কিছু অংশে ইসলামের অনুসারী আর কিছু অংশে ইসলাম থেকে খারিজ, এমন যেন না হয়। মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার অর্থ হলো যে আমার জীবনের যতগুলো সাইড, যতগুলো অংশ, যতগুলো অঙ্গ আছে, ক্ষেত্র আছে, সবগুলো কিসের মোতাবেক হতে হবে? ইসলামের মোতাবেক।
তখন এই কথাটা আল্লাহ যে আমাদেরকে সম্বোধন করেছেন, হে মুমিনগণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, এটার অর্থ তখন সাব্যস্ত হবে। দেখেন, বড় আশ্চর্যের কথা হলো, এই যে আল্লাহ সম্বোধন করেছেন, এই সম্বোধনটা কিন্তু আল্লাহ কোনো অমুসলিমকে করেন নাই। অমুসলিমকে করেছেন? আল্লাহ মুসলিমকে সম্বোধন করে বলছেন, হে মুসলমানগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, বোঝা গেল ইসলামে পরিপূর্ণভাবে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে আগে ইসলামের বিধিবিধানগুলো জানতে হবে। কি বললাম? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে জানতে হবে। না জানলে মানা আসে না, জানলে মানে, না জানলে মানে না। যখন আমরা ইসলামের বিধানগুলো সম্পর্কে জানবো, তখন ইসলামকে আমি মানব। উলামায়ে কেরাম এই যে ইসলামের মানার বিষয় যখন আসছে, তো ইসলাম মানার কি অর্থ? ইসলামের বিধিবিধান, ইসলামের শিক্ষাগুলো, ইসলামের বিধিবিধানের ব্যাপকতা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কি বললাম? ইসলামকে জানার কি অর্থ? ইসলামের শিক্ষা, ইসলামের বিধিবিধান, এই বিধিবিধানের ব্যাপকতা সম্পর্কে জানতে হবে। এটা জানার জন্য আমাদেরকে দুইভাবে চিন্তা করতে হবে। নাম্বার এক, আমাদের জীবনের অঙ্গনগুলোর ক্ষেত্রে ইসলামের কি শিক্ষা? আমাদের জীবনের সকল অঙ্গনে ইসলামের শিক্ষা এবং দিক নির্দেশনা আছে না নাই? আছে। অর্থাৎ আমি যখন ঘুম থেকে উঠব, আবার ঘুমে যাওয়া পর্যন্ত, আমি যদি একজন ব্যবসায়ী হই, আমার ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি বিধান আছে, আমি যদি কৃষক হই, আমার কৃষিকাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি বিধান থাকতে পারে, আমি যদি একজন চাকরিজীবী হই, আমার চাকরির বিষয়ে কি কি বিধান আছে, এই যে আমাদের জীবনের সকল অংশে ইসলামের দিক নির্দেশনা আছে। এইভাবে আমাদেরকে এক নম্বর চিন্তা করতে হবে। নাম্বার দুই, ইসলামের শিক্ষার বিধানগুলো, ইসলামের মৌলিক বিধানগুলো, বিভাগগুলো কি কি, ইসলামের মৌলিক বিভাগগুলো কি কি, এটা আমাদেরকে জানতে হবে। এখন আসেন, আমরা চিন্তা করছি যে আমাদের একজন মানুষের, আমাদের জীবনে চলার পথে অনেক বিষয় আছে, সেটা আমরা বুঝলাম, তাই না ভাই? নাম্বার দুই, আমি ইসলামকে জানার জন্য ইসলামের মৌলিক কোনো কিছু কি আমার কাছে পেশ করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, ইসলামের মৌলিক কিছু বিষয় আছে, এগুলো যদি জানো তাহলে ইসলাম সম্পর্কে তোমার জানা হয়ে যাবে। উলামায়ে কেরাম ইসলামের পুরো ইসলামকে মৌলিকভাবে 5টি ভাগে ভাগ করেছেন। বলেন কয়টি ভাগে? আবার বলছি, উলামায়ে কেরাম ইসলামকে জানার জন্য ইসলামকে মৌলিকভাবে 5টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? নাম্বার এক, আকীদা। বলেন নাম্বার এক কি? নাম্বার দুই, ইবাদত। নাম্বার তিন, মুআমালাত। নাম্বার চার, মুআশারাত। নাম্বার পাঁচ, আখলাক। কয়টি হলো? এই 5টি হলো ইসলামের মৌলিক শাখা, মৌলিক বিষয়। এই 5টি হলো ইসলামের মৌলিক বিষয়, মৌলিক বিভাগ। আবার বলছি, নাম্বার এক আকীদা, আমার সাথে বলেন তো। নাম্বার দুই ইবাদত। নাম্বার তিন মুআমালাত। নাম্বার চার মুআশারাত। নাম্বার পাঁচ আখলাক। এই 5টি বিষয়, এই 5টি মৌলিক বিভাগগুলো যদি জানা হয়ে যায়, তাহলে ইসলাম সম্পর্কে আপনার জানা হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আর যখন আপনি এই 5টি বিষয় জেনে যাবেন, তখন আপনি ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করাটা আপনার জন্য সহজ হবে। নাম্বার এক, আকীদা। আকীদার অর্থ বিশ্বাস।
এই যে বিশ্বাস, এটা কিন্তু ইসলামের একটি বিধান, বিস্তৃত মৌলিক শাখা। আকীদা কিন্তু ছোটখাটো বিষয় না, অনেক বিশাল বিস্তৃত একটা বলে যে বিধান। ইসলাম মানুষকে সঠিক ও যথার্থ শিক্ষা দান করে। ইসলামের আকীদাগুলো কি দেখেন, আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী এবং শেষ নবী। কিয়ামত হবে, পুনরুত্থান হবে, এগুলো হলো আকীদার মৌলিক কিছু বিষয়। ওই যে 5 নম্বরের মধ্যে 1 নম্বর কি ছিল? আকীদা। ইবাদতের অর্থ হলো উপাসনা। দেখেন, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কুরবানি করি, এগুলো এক একটি ইবাদত। এগুলো এক একটি কি? ইবাদত। নাম্বার 3 মুআমালাত। মুআমালাতের অর্থ হলো লেনদেন। দেখেন, লেনদেন, এই লেনদেনের ব্যাপারে ইসলামের অনেক বিধান আছে। লেনদেনের ব্যাপারে ইসলামের অনেক বিধান আছে। মৌলিক একটি বিধান হলো বেচা কিনাকে আল্লাহ হালাল করেছেন, রিবা এবং সুদকে আল্লাহ হারাম করেছেন। নাম্বার 3। নাম্বার 4 মুআশারাত। নাম্বার 4 কি? মুআশারাত। মুআশারাতের বাংলা অর্থ পারস্পরিক আচরণ। পারস্পরিক আচরণ। এই পারস্পরিক আচরণ, এই মুআশারাতের ব্যাপারেও ইসলামে বিস্তৃত নির্দেশনা আছে। নাম্বার 5 আখলাক। বলেন নাম্বার 5 কি? আখলাক মানে হলো চরিত্র, উত্তম চরিত্র। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে বলি। কি ব্যাপারে বলছি? আখলাকের ব্যাপারে। কিসের ব্যাপারে? পরস্পর একে অপরের সাথে সুন্দর চরিত্রের সাথে একে অপরের সাথে আচরণ করা, আখলাক, চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডেকে বললেন, হে আমার বৎস, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া আনতা ফি কলবিকা ওয়া লাইসা ফি কলবিকা গযশুন লিআহাদিন ফাফআল। হে আমার বৎস, তোমার পক্ষে যদি সম্ভব হয়, তুমি সকাল আর সন্ধ্যা এমন অবস্থায় অতিবাহিত করবে যে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ থাকবে না, তাহলে তুমি তাই করো। তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ থাকবে না, এই অবস্থায় যদি তুমি সকাল আর সন্ধ্যা করতে পারো, তাহলে তুমি সেভাবেই করো। ওয়াযালিকা মিন সুন্নতি। হে আমার বৎস, মনে রাখবা, এটা আমার সুন্নত। ওয়ামান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করে, সে আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে ডেকে সম্বোধন করলেন, আনাস আমার বৎস, সকাল শুরু আর সন্ধ্যা শেষ, এটা তুমি অতিবাহিত করবা, তোমার দিলে কারো প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। এইভাবে যদি তুমি করতে পারো, তাহলে তাই করো। আর মনে রাখবা, এটা কোনো ছোটখাটো বিষয় না, এটা আমার সুন্নাহ, এটা আমার, এতটুকু মনে থাকবে তো। অন্তরে কারো প্রতি বিদ্বেষ না থাকা, এটা নবীজির একটা সুন্নাহ। মনোযোগ সহকারে মনে শুনছেন তো? আমরা সুন্নত বলতে কি বুঝি? জোহরের নামাজের সুন্নত, ফজরের সুন্নত, আসরের সুন্নত, ইশার সুন্নত। কিন্তু আজকে শুনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তরে কারো প্রতি বিদ্বেষ না থাকা, সকলের প্রতি অন্তরটা নির্মল থাকা, এটাও নবীজির একটা সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস শুনেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ হাদিস আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি। নবীজি বয়ান করছেন, কথা বলছেন, সাহাবারা নবীকে ঘিরে বসে আছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, এই এখন যেই লোক দরজা দিয়ে প্রবেশ করবে সে একজন জান্নাতি লোক। এরপরে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন, কিছুক্ষণ পরে দেখলাম একজন সাহাবী দরজা দিয়ে প্রবেশ করলেন, তার দাড়ি দিয়ে ওযুর পানি টপটপ ঝরঝর করে পড়ছে এবং তার দুই জোতা বাম হাতে এভাবে ধরা আছে। প্রবেশ করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে বয়ানে বসে গেছেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বয়ান করছেন। এই মুহূর্তে নবীজি আবার বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবারা, এখন দরজা দিয়ে যে লোকটা, যেই সাহাবীটা ঢুকবে সে একজন জান্নাতি সাহাবী। তৃতীয় দিন তখন আবার বয়ানে বসলেন, নবীজি একই কথা আবার বললেন। তাহলে নবীজি তিনবার একজন ব্যক্তির ব্যাপারে বলছেন, এই লোক যে দরজা দিয়ে এখন ঢুকবে সে জান্নাতি, তাই না? সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, আমি দেখলাম 3 দিন একই সাহাবী প্রবেশ করলেন, আর সেই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু সংক্ষেপ করছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তিন দিন একই ঘোষণা, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এখন সাহাবী আব্দুল্লাহ যিনি হাদিসটা বর্ণনা করছেন তিনি বলেন, আমার মনে কৌতূহল জাগলো, কিরে নবীজি এই ব্যক্তির ব্যাপারে বারবার জান্নাতের সুসংবাদ দিল, কেন দিল? কি আমল তার আছে, কি গুণ তার আছে? এটা উদ্ঘাটন করতে হবে। এটা কি করতে হবে? উদ্ঘাটন করতে হবে, বের করতে হবে। মজলিস যখন শেষ হয়ে গেল, এরপরে সাহাবী আব্দুল্লাহ ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই বয়স্ক সাহাবীর কাছে গিয়ে বললেন, চাচা, আমার আব্বার একটা কথার উত্তর দেওয়ার কারণে আমি আর বাড়িতে 3 দিন যাব না বলে সিদ্ধান্ত নিয়েছি। অতএব আপনি কি এই 3 দিন আমাকে আপনার বাড়িতে থাকতে দিবেন? বুঝেন নাই? আমার বাবা আমাকে একটা কথা বলছিলেন, আমি উত্তর দিয়েছি বিদায় বাবা রাগ করেছে। এখন আমি 3 দিন শপথ করেছি, 3 দিন বাড়িতে যাব না, আমার কি মেহমান হিসেবে নেবেন আপনি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা কোনো সমস্যা নাই, থাকো। 3 দিন ওই সাহাবী, ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই সাহাবীর ঘরে ছিলেন। আব্দুল্লাহ বর্ণনাকারী আব্দুল্লাহ বলেন, আমি 3 দিন রাত্রেবেলা শুধু খেয়াল করতাম তিনি কোন আমল করতেছেন। বুঝেন নাই? কোন আমল করতেছেন? আব্দুল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি তো কোনো তাকে রাত্রেবেলা বিশেষ কোনো আমল করতে দেখি নাই, তাহাজ্জুদও বেশি একটা পড়তে দেখি নাই। তবে হ্যাঁ, একটা আমল করতে দেখেছি, তিনি যখন রাত্রেবেলা পার্শ্ব পরিবর্তন করতেন, আমরা ঘুমের মধ্যে ডান দিক থেকে বাম দিকে যাই না, যখন তিনি পার্শ্ব পরিবর্তন করতেন তিনি আল্লাহর জিকির করতেন। তিনি যতবার পার্শ্ব পরিবর্তন করতেন বলতেন আল্লাহু আকবার। এই ছাড়া রাতে আর তার কোনো আমল দেখি নাই। আর যখন ফজরের সময় হয়ে গেছে, ফজরের নামাজে মসজিদে চলে আসছেন। 3 দিন মেয়াদ যখন শেষ হয়ে গেল,
আব্দুল্লাহ সাহাবী ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, চাচা আসলে আমি আপনার সাথে একটু বুদ্ধি খাটিয়ে আমি আপনার সাথে আপনার বাড়িতে 3 দিন থাকার জন্য এসেছিলাম। সেটা কি ছিল? নবীজি আপনার ব্যাপারে 3 বার 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমার মনে আসলো আপনি কি আমল করেন সেটা দেখব, এই জন্য আমি আপনার বাড়িতে 3 দিন থেকেছি। এরপরে আব্দুল্লাহ বর্ণনাকারী সাহাবী বলেন, ওই মুরব্বী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তুমি কি আমল দেখেছো? তো বলল, আমি তো বিশেষ কোনো উল্লেখযোগ্য আমল আপনাকে করতে দেখি নাই। তো এটা বলার পরে আব্দুল্লাহ চলে যাচ্ছেন। তখন মুরব্বী ওই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আব্দুল্লাহ যতটুকু আমল করতে দেখেছো আমার আমল ততটুকুই, তবে হ্যাঁ আমি আরেকটা কাজ করি। সেটা কি? লাইসা ফি কলবি গিশরুন লিআহাদিন, আমি প্রত্যেকটা দিন এমন ভাবে যাপন করি আমার অন্তরে কোনো মুমিন মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ থাকে না। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা আমার কোনো মুসলমান ভাইকে যে নিয়ামত দান করেন সেই নিয়ামতের উপর আমি তার সাথে হিংসা করি না। কি করি না? সাহাবী আব্দুল্লাহ বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর শুনে বললেন, হা হুয়া যাক, আরে এটাই তো সেই আমল যে আমল আপনাকে এই সুসংবাদে উন্নীত করেছেন। এটাই তো সেই আমল যে আমলের ব্যাপারে আল্লাহর নবী আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন। আর এই আমলটা আমরা করতে পারি না। এটা করতে পারি? অন্তরে কারোর প্রতি বিদ্বেষ ছাড়া চলতে পারি আমরা? কেউ কিছু একটু ভালো অবস্থানে চলে যাচ্ছে আর আমরা তার হিংসা, তার ব্যাপারে গীবত শিকায়ত শুরু করে দিচ্ছি। আজকে থেকে তাহলে শুনেন, ওই যে আগের একটা ঘটনা বললাম, নবীজি আনাস ইবনে মালিককে বলেছেন তুমি অন্তরে কারো প্রতি বিদ্বেষ রেখো না। আর এই হাদিসে নবীজি একজন সাহাবীকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, তার আমল ছিল কি? অন্তরে কারো প্রতি বিদ্বেষ ছিল না। দুইটা হাদিসকে সামনে রাখলে বোঝা যায় অন্তরে কারো প্রতি বিদ্বেষ না থাকা এটাও নবীর একটা সুন্নাহ। মনে থাকবে তো? জোহরের সুন্নত পড়ি, তো ইশারের সুন্নত পড়ি, হ্যাঁ বলেছেন ফজরের সুন্নত পড়ি, আসরের সুন্নত পড়ি। আজকে থেকে মনে রাখবেন আরো একটা সুন্নত বলে যাচ্ছি, অন্তরে কোন মুমিনের প্রতি বিদ্বেষ থাকবে না। সকলের প্রতি অন্তরটা নির্মল থাকবে, ফ্রেশ থাকবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবারে আসেন, আমাদের আরেকটা ছিল, এটা তো আখলাকের কথা বললাম, মুআশারাত, পারস্পরিক আচরণ। পারস্পরিক সুন্দর আচরণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্তির আলামত আর নিদর্শন বলেছেন। পারস্পরিক সুন্দর আচরণ, একে অপরের সাথে সুন্দর করে কথা বলা, পরস্পর একে অপরের খোঁজ নেওয়া, আমার মাধ্যমে আমার আরেক ভাই যেন কষ্ট না পায়, এই ধরনের চিন্তা করা। এই ব্যাপারে নবীজি বলছেন এই আমলটা যার মধ্যে থাকবে সে কাল কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এখন আপনাদেরকে একটা হাদিস শোনাই। এই হাদিসটা মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান আহাব্বা আন ইউযাহযাহা আনিন নারি ওয়া ইউদখালাল জান্নাতা ফালতাতিহি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালয়াতি ইলান নাসিল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি। মনোযোগ সহকারে শুনবেন। যে ব্যক্তি পছন্দ করে কাল কিয়ামতে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি করুক, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে প্রবেশ করাক, এটা যে চায়, যে ব্যক্তি এটা চায়, সে যেন ওই ব্যক্তির মৃত্যু যেন এমন অবস্থায় আসে সে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। নাম্বার 2, সে মানুষের সাথে তেমন আচরণ করে যেমন আচরণ সে মানুষের কাছ থেকে পেতে পছন্দ করে।
হাদিসে একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন, আমাদের যত ইবাদত বান্দেগী, আমাদের যত পরহেজগারি, আমাদের যত দিনদারি, সবগুলোর মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরাইয়া জান্নাতে প্রবেশ করাইয়া দেন, তাই কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, জান্নাতে যদি প্রবেশ করতে চাও, তাহলে তোমাদেরকে দুইটা আমল করতে হবে। কয়টা আমল? নাম্বার 1, তুমি আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি তোমার পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। নাম্বার 2, মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে। এই দুইটা আমল জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত লাভের মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন, বুঝা গেল পারস্পরিক সুন্দর আচরণ এটা অনেক বড় একটা অংশ, এটা অনেক বড় একটা ইবাদত, অনেক বড় একটা পরহেজগারি, তাকওয়া। না হয় এই শুধু সদ্ব্যবহারকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত লাভ আর জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম বলেছেন, সাব্যস্ত করেছেন, এটা কি কম ছোটখাটো কোনো ইবাদত হতে পারে? এরপরে এই হাদিসটাকে আমরা আরেক চিন্তা করি। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিয়াতি ইলান নাসি আল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি। তুমি মানুষের সাথে সেই আচরণটা করো যেই আচরণটা তুমি মানুষের কাছ থেকে পেতে পছন্দ করো। আমার সাথে এটা বলতে হবে, মানুষের সাথে ওই আচরণ করো যেই আচরণ তুমি মানুষের কাছ থেকে পেতে পছন্দ করো। বলেন, মানুষের সাথে ওই আচরণ করো যেই আচরণ মানুষের কাছ থেকে তুমি পেতে পছন্দ করো। মনে থাকবে? আমি মনে করি এটা এমন একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা বাক্য, এটা দেয়ালে লিখে রাখার মতো। আমার কথা বুঝতেছেন? তাহলে মানুষের সাথে আচরণের যত ক্ষেত্র আছে, যত হতে পারে, অসুন্দর আচরণের যত ক্ষেত্র আছে, যত রূপ হতে পারে, সবগুলো এই নবীজির একটা বাক্যে চলে আসছে, আমি মানুষের সাথে ওই আচরণ করব যে আচরণ আমি মানুষের কাছ থেকে পেতে পছন্দ করি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, এটাকে বলা হয় মুআশারা। এটাকে কি বলে? বাংলা অর্থ পারস্পরিক আচরণ, একে অন্যের সাথে আচরণ করা। এরপরে আসেন, এই মুআশারাটা ইসলামী শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? ইসলামে পারস্পরিক সুন্দর আচরণকে নফল ইবাদতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা নফল নামাজ পড়ি না? নফল নামাজকে গুরুত্বপূর্ণ মনে করি কিনা? করি না? আজকে শুনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একে অন্যের সাথে উত্তম আচরণ, সুন্দর আচরণ, এটা নফল নামাজের চেয়েও আরো গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। দলিল? এবার আসেন, দলিল কি? দলিল হলো মুসলিম শরীফের একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার কথা আলোচনা করা হলো। দুইজন মহিলার কথা আলোচনা করা হলো। আমি সংক্ষেপ করছি, লম্বা করছি না। একজন মহিলা রাতভর তাহাজ্জুদ নামাজ পড়ে, দিনভর নফল নামাজ পড়ে। ফরজ আর ওয়াজিব তো আছে, সাথে সাথে রাতভর নামাজ পড়ে, নফল নামাজ, দিনভর নফল নামাজ পড়ে। কিন্তু সেই ব্যক্তি, সেই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এই কথাটা যখন নবীজির কাছে আলোচনা করা হলো, এই মহিলার কথা যখন আলোচনা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেছেন, হিয়া মিন আহলিন নার, সেই মহিলা জাহান্নামী। সেই মহিলা কি? এরপরে দেখেন,
আরেকজন মহিলার কথা আলোচনা করা হলো, যে মহিলা রাত জেগে 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 বেশি তাহাজ্জুদ পড়তে পারে না, দিনের বেলাও বেশি নফল পড়ার সুযোগ হয় না, তবে সে একটা কাজ করে, তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীকে কাউকে কষ্ট দেয় না, প্রতিবেশীকে কষ্ট দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, সে তো একজন জান্নাতি মহিলা। তাহলে আমাকে একটু বলেন, শুধু যদি নফল নামাজ পড়ার দ্বারা যদি জান্নাত লাভ করা যায়, তো নফল নামাজ পড়েছেন, নফল নামাজ পড়ে বাইর হয়ে আরেকজনের সাথে ঝগড়া করলেন, গালি দিলেন, এই নফল নামাজ এটা কি থাকবে কি থাকবে না? সব শেষ না? এই নফল নামাজের চেয়েও আরো গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন, তুমি নফল কতটুকু পড়তে পারছো সেটা বিষয় না, বিষয় হলো এই নফল নামাজের পরে আরেক ভাইকে কষ্ট না দেওয়া। এই হাদিস থেকে আমরা বুঝলাম, কষ্টদায়ক আচরণ থেকে দূরে থাকা নফল নামাজের চেয়ে উত্তম। মনে থাকবে তো? কষ্টকর আচরণ থেকে বেঁচে থাকা নফল নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইউদরিকু বিল হুসনি দারাজাতাল কাইমি বিল লাইল। আবু দাউদ শরীফে হাদিসটি এসেছে, একজন ব্যক্তি যদি সে পরস্পর সুন্দর ব্যবহার করে, আচরণ করে, তার আরেক ভাইয়ের সাথে ভালো আচরণ করে, ভালোভাবে কথা বলে, আরেকজন ভাইকে সে কষ্ট দেয় না, আরেকজন ভাইকে সে বিরক্ত করে না, এমন ব্যক্তিকে আল্লাহর হাবিব বলেছেন, রাতে জেগে জেগে যে ব্যক্তি নামাজ পড়েছে তার সমপরিমাণ সে সওয়াব পেয়ে যাবে। রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যক্তির সাথে আল্লাহর হাবিব তুলনা করেছেন যে ব্যক্তি উত্তম আচরণ করে চলে। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ সহকারে, গভীর মনোযোগ দিয়ে শুনি। আমরা এই হাদিসগুলো থেকে বুঝলাম, নফল নামাজের চেয়েও পারস্পরিক আচরণ আরো গুরুত্বপূর্ণ। নফল নামাজ গুরুত্বপূর্ণ, কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক উত্তম আচরণ। এই জন্য উলামায়ে কেরাম, বিশেষ করে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেছেন যে আকীদা, মনে আছে, ইবাদত, মুআমালাত, মুআশারাত এবং আখলাক, এই পাঁচটা মৌলিক ইসলামের বিভাগ। আকীদার ব্যাপারে মানুষ সচেতন, ইবাদতও মানুষ জানে, মুআমালাতের ব্যাপারেও অনেক মানুষ সচেতন, কিন্তু অধিকাংশ মানুষ অসচেতন হলো এই মুআশারার, আখলাক তথা পারস্পরিক আচরণ এবং উত্তম চরিত্রের ব্যাপারে। বলেন ঠিক কিনা? এই দুইটা ব্যাপারে মানুষ সবচেয়ে উদাসীন। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমার কারণে আমার কোনো ভাই যেন কষ্ট না পায়। আপনারা এই হাদিসটা অনেকে শুনেছেন। নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তির এই হাত এবং পা থেকে, মিন লিসা, হাত এবং জবান থেকে আরেক ভাই নিরাপদ থাকে, আরেক ভাই মুক্ত থাকে। আমরা একজন আরেকজনকে কষ্ট দেওয়ার মাধ্যম হলো জবান। নাম্বার 1 কি? জবান। মুখে গালি দেওয়া, মুখে গীবত করা, মুখে তাকে কটাক্ষ করা, মুখে তার পরনিন্দা করা। নাম্বার 2 হলো হাত দিয়ে তাকে প্রহার করা, হাত দিয়ে তাকে মারা, কিংবা হাত সংক্রান্ত যতগুলো বিষয় আছে, হাত দিয়ে ভুলভাল দলিল লেখা, ওটাও কিছু দিয়ে হয়, হাত দিয়ে হয় না? ভুয়া দলিল আপনি হাত দিয়ে লিখে সই করে দিলেন। তো এই জন্য একটা ফ্যান দেওয়া যাবে? ফ্যান
মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের দেখেন মুআশারার মৌলিক বিষয় কি। আবার বলছি, খুব খেয়াল করেন, মুআশারার মৌলিক কথা হলো আমি আজকে থেকে কাউকে কষ্ট দিব না। বলেন, আমি আজকে থেকে কাউকে, আমার কারণে কেউ যেন কষ্ট না পায়, আমার কারণে কেউ যেন বিরক্ত না হয়, আমি যেন কারো বিষণ্ণতার কারণ না হই। এই কথাগুলো হলো মুআশারার আসল হাকিকত এবং আসল মৌলিক কথা। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন। সেই সাহাবী তিনি বলেন, আমরা কয়েকজন মানুষ মদিনার দূর প্রান্ত থেকে মদিনায় এসেছি নবীজির কাছে থাকার জন্য, নবীজির কাছে থাকার জন্য। তো রাত্রিবেলা যখন হলো, আমরা মসজিদে নববীতে শুয়ে গেছি। তো মসজিদে নববীতে শুয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সময় হলো, তো তিনি যখন মসজিদে প্রবেশ করছেন, ওয়া কানা ইউসাল্লিমু তাসলিমান লা ইউকিদু নাইমান ওয়া ইসমাউল ইয়াকযান। কোন নবীজি মসজিদে ঢোকার সময় এমন ভাবে সালাম দিতেন যাতে করে কোনো ঘুমন্ত ব্যক্তির সালামে, এই সালাম কোনো ঘুমন্ত ব্যক্তিকে ডিস্টার্ব না করে, আবার যারা জাগ্রত আছে তারা যেন শুনতে পারে। বলেন সুবহানাল্লাহ। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কেমন সূক্ষ্ম পারস্পরিক আচরণের ক্ষেত্রে কেমন সূক্ষ্ম খেয়াল করতেন। মসজিদে প্রবেশ করছেন, সালাম দিচ্ছেন এমন ভাবে যারা শোনার তারা শুনবে, যারা ঘুমের তারা যেন ডিস্টার্ব, তাদের যেন ঘুম না ভাঙে। তো এই জিনিস আমি মনে করি আমাদের মধ্যে আসা উচিত। অনেক সময় আমরা ঘরে নামাজ পড়তে উঠি রাতের বেলা, তো এমনভাবে উঠি, এই উঠার সময় একটা আওয়াজ করা, বাথরুমের ওয়াশরুমের দরজা খুলতে একটা আওয়াজ করা, ডয়ারের আওয়াজ করা, এই যে আওয়াজগুলো করছি এগুলোর কারণে আমার আরেক ভাই যিনি ঘুমাচ্ছেন তিনি কি কষ্ট পাচ্ছেন কিনা বলেন? আমরা কিন্তু এই কাজটাকে গুনাহের কাজ মনে করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই করেছেন, এটা কিন্তু একটা গুনাহের কাজ। তুমি রাত্রে জাগ্রত হয়েছো ভালো কথা, কিন্তু আরেকজনকে কেন ডিস্টার্ব দিচ্ছ? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেছেন, নবীজি কদরের রাত্রিতে যখন উঠেছেন, নবীজি যখন শবে বরাতের রাত্রিতে ঘুম থেকে রাত্রেবেলা উঠেছেন, এমনভাবে উঠেছেন যেন আমি টেরও না পাই, আমি যেন টের না পাই। আস্তে উঠে ওযু করে নবীজি চলে গেছেন মসজিদে নববীতে। আজকে থেকে আমরা এই জিনিসটা খেয়াল করব। অনেক সময় আমরা এক কামরায় অনেকজন থাকি, এক বন্ধু ঘুম থেকে উঠলে সে এমনভাবে আলাপচারিতা, এমনভাবে আওয়াজ করে বাকি চারটা বন্ধুর ঘুম ভেঙে যায়। নাম্বার 2, আমরা যখন একসাথে কয়েকজন থাকি, একজন এত উচ্চ আওয়াজে হাসতেছে, এত উচ্চ আওয়াজে কথা বলতেছে, বাকি চারজনের কষ্ট হচ্ছে। এরপরে দেখেন 4-5 জন একসাথে এক জায়গায় বসে আছে, একজনের উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত লাগায় দিচ্ছে। এই কোরআন তেলাওয়াতটা লাগানোর কারণে ওই পাশের ঘুমন্ত ব্যক্তি কিংবা পাশের ব্যক্তির কষ্ট হচ্ছে। ইসলামের শরিয়া বিধান আছে, এই যে তেলাওয়াতকারী যে তেলাওয়াত লাগায়, এই যে তেলাওয়াত, ওই ব্যক্তি যে তেলাওয়াত মোবাইলে যে তেলাওয়াত স্টার্ট করলো, লাগিয়ে দিল, এই তেলাওয়াতের কোনো সওয়াব হবে না। এই তেলাওয়াতের কোনো সওয়াব হবে না, এই তেলাওয়াতের কোনো সওয়াব নাই। কারণ এই তেলাওয়াত তার আরেক ঘুমন্ত মুসলিম ভাইকে কষ্ট দিচ্ছে। এটা বুঝতে হবে আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেই কথাগুলো বলে গেছেন, আমি বয়ান শেষ করছি। নবীজি তার প্রতিটা কথার মধ্যে উজ্জ্বল আদর্শ ছিলেন কিনা? নবীজি নামাজের কথা বলেছেন, তার নামাজ সবচেয়ে বেশি সুন্দর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা বলেছিলেন, তার রোজা সবচেয়ে সুন্দর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কথা বলেছিলেন, তার হজ সবচেয়ে বেশি সুন্দর ছিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদাকার কথা বলেছেন। দান সাদাকার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অগ্রগামী ছিলেন। ছিলেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আচরণ, পারস্পরিক উত্তম আচরণের কথা বলেছেন। একে অন্যের সাথে যেন সদ্ব্যবহার করা হয়, ভালো ব্যবহার করা হয়। আর এই ক্ষেত্রে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আদর্শ ছিলেন। তার প্রমাণ কি? প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে বড় হয়েছেন, যারা নবীজিকে ছোটবেলা থেকে দেখেছেন, যারা নবীজির ভেতর আর বাহির জানেন, ভেতর আর বাহির, ভেতরের স্বভাব কি, বাহিরের স্বভাব কি, সব জানেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি হলেন আল আমিন, তিনি হলেন আস-সাদিক, তিনি হলেন আল মাসদুক। নবীজি হলেন সবচেয়ে বিশ্বস্ত, নবীজি হলেন সবচেয়ে সত্যবাদী, নবীজি হলেন সবচেয়ে আমানতদার। এই সাক্ষ্যগুলো দিয়েছিল কিনা বলেন? এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো নবীজির আখলাক, স্বভাব চরিত্র কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। কি ছিল? কোরআন। অর্থাৎ তিনি কোরআনের বাস্তব নমুনা ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আল আদাবুল মুফরাদ একটা কিতাবে আছে, সেখানে তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীকে প্রহার করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার খাদেমকে প্রহার করেন নাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী, তিনি যখন ছোট ছিলেন তার মা তাকে নিয়ে এসে নবীজির কাছে এসে হাজির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ছেলে, তাকে আপনার কাছে রেখে গেলাম, আমার ছেলেকে আপনার কাছে রেখে গেলাম, সে আপনার থেকে দিন শিখবে আর আপনার খেদমত করবে। খুব মনোযোগ সহকারে শুনি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর ছিলাম। কত বছর? খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি নবীজির 10 বছর সেবা করেছি, কিন্তু এই 10 বছরে নবীজি কখনো আমাকে উফ শব্দটা পর্যন্ত বলে নাই। কি বলে নাই? উফ শব্দটা। অর্থাৎ আমি কষ্ট পাবো, এই জন্য নবীজি কখনো আমাকে কোনো ধরনের উফ শব্দ পর্যন্ত বলে নাই। আমি যে কাজ করেছি, কাজটা করার পরে আমাকে নবীজি বলে নাই এটা কেন করেছো, এটা হয় নাই, ঠিক হয় নাই, এরকম নবীজি কখনো বলে নাই। বা নবীজি আমাকে একটা কাজ করতে নিষেধ করেছে, হ্যাঁ, এরপরে আবার এটা বলে নাই যে তুমি এই কাজটা, আমি এটা করে ফেলছি, এরপরে বলে না কেন করো নাই। এক কথায় আমার প্রত্যেকটা কাজের পরে নবীজি কখনো আমাকে উফ শব্দ বলে নাই। এখান থেকে বোঝা যায়, আচ্ছা বলেন, একটা বাচ্চা শিশু কতই না উল্টাপাল্টা কাজ করে না, করে কিনা? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ছোট, হুজুরের কাছে যখন ছিলেন, একটা বাচ্চা মানুষ, ছেলে মানুষ কত উল্টাপাল্টা করে, কিন্তু নবীজি আচরণের ক্ষেত্রে উত্তম নমুনা, উত্তম আদর্শবান ছিলেন। সেই জন্য কখনো তার এই খাদেমকে কখনো উফ শব্দ বলেন নাই, কষ্ট পাবে এমন কোনো কথা বলেন নাই। এই জন্য মনে রাখবেন, আজকে কয়েকটা কথা আমরা শুনেছি। 1 নাম্বার শুনেছি যে অন্তরে কারো প্রতি বিদ্বেষ না থাকা, সবার প্রতি অন্তর নির্মল থাকা, এটা নবীজির কি সুন্নাহ, মনে থাকবে তো? আর নবীজির সুন্নাহ যিনি প্রত্যেকবার বাস্তবায়ন করবে, সে যেন নবীজিকে ভালোবাসলো। আর যে নবীজিকে ভালোবাসলো, সে নবীজির সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এই যে মনে রাখবেন, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, এটা নবীর সাথে জান্নাতে একসাথে থাকার একটা আমল। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 যেটা জানতে পারলাম আজকে, উত্তম আচরণ
পারস্পরিক ভালো ব্যবহার, সৎ ব্যবহার, এটা নফল নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মনে থাকবে তো? নফল নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের যেন মনে থাকে। নাম্বার 3, আমরা চলার পথে কখনো আমরা কোনো ভাইকে কষ্ট দিব না, আমাদের কোনো খাদেম, সেবক, কর্মচারী এদেরকে কষ্ট দিব না। আমরা কখনো আমাদের স্ত্রীদেরকে প্রহার করব না, কারণ নবীজি কখনো তার স্ত্রীদেরকে প্রহার করেন নাই। এই জন্য আপনি যখন একটা মানুষকে কষ্ট দিবেন, তখন সে কিন্তু আপনার প্রতি তার যে ভালোবাসা সেটা উঠে যাবে। সেটা কি? উঠে যাবে। এটা বড় একজন শায়ের এই কথাটা বলেছেন। দেখেন, কষ্ট, বিষণ্ণ আর ভালোবাসা কখনো এক হতে পারে না। আপনি একটা মানুষকে কষ্ট দিচ্ছেন, আবার বলবেন সে আমাকে ভালোবাসে, এটা কখনো হতে পারে না। আপনি আপনার স্বামীকে কষ্ট দিচ্ছেন, আবার বলবেন আমি আমার স্বামীকে ভালোবাসি বা স্বামী আমাকে ভালোবাসে, এটা কখনো হতে পারে না। আপনি আপনার স্ত্রীকে কষ্ট দেন, আবার বলবেন স্ত্রীর সাথে আমার ভালোবাসা আছে। নো, এটা আপনার মুখের কথা, ভালোবাসা নাই। কেন? কিতাবে আছে যে ভালোবাসা আর কষ্ট যখন একসাথে হয়, কখনো ভালোবাসা সেখানে থাকে না। এজন্য আমরা আজকে থেকে অতীতে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কাউকে যদি আমরা অন্যায়ভাবে প্রহার করে থাকি, কারো জমিন যদি অন্যায়ভাবে ভোগ করে থাকি, আমরা কারো জমিন অন্যায়ভাবে দলিল করে থাকি, আমরা আজকে থেকে তওবা করি। করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা যদি তওবা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনের জীবনটা জান্নাতি হিসাবে থাকার আল্লাহ তাআলা সেই তৌফিকটা দান করবেন। আমরা কি এই নিয়ত করতে পারি কিনা? এখন এখানে তাওবার সিস্টেম কি? তাওবার সিস্টেম হলো, যাকে কষ্ট দিয়েছি তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। ভাই, তোমার বিরুদ্ধে আমি এতদিন শুধু বদনাম করেছি, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দাও। কারণ কবরে লজ্জিত হওয়ার চেয়ে এখানে লজ্জিত হওয়া আরো বেশি ভালো। ভাই, তোমার এই জায়গাটা আমি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এটা আমি ভোগ করছি, আজকে থেকে 45 পর্যন্ত শেষ করে দিতেছেন। 45 পর্যন্ত শেষ করে দিতেছেন। ঠিক আছে। আমরা যদি কারো জমিন যদি অন্যায়ভাবে ভোগ করে থাকি, অন্যায়ভাবে তার জমিন এতদিন গ্রাস করে নিচ্ছি, তাহলে এখানে তাওবা হলো। কারণ এটার কারণে ওই ব্যক্তিটা কষ্ট পেয়েছে কিনা? তাহলে আমাদের এখানে তাওবা হলো ওই ব্যক্তিকে তার জমিন বুঝাইয়ে দেওয়া। দেখেন, আল্লাহর জন্য কি আমরা এটা পারবো না? বলেন, আল্লাহর জন্য কি পারবো না? এই যে আগেই শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহর হুকুমে যাব, তাহলে মধ্যবর্তী সময়টা আমাদের কার হুকুমে কাটবে? এই জন্য আল্লাহর দিকে তাকায়া আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্যে আমরা এতটুকু বিসর্জন কি দিতে পারবো না? যার জমিন তাকে আমরা ফেরত দিয়ে দিব, যার হক তাকে আমরা বুঝাইয়া দিব। এতে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এই উত্তম এই আচরণের কারণে আমি কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন নরনারী, মুমিন পুরুষ কিংবা মুমিন নারীকে বিনা কারণে কষ্ট দিবে, কিসের কারণে? বিনা কারণে, কোনো কারণ ছাড়া। ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। তারা কেন জানি নিজের কাঁধে অপবাদ এবং স্পষ্ট গুনাহের বোঝা বহন করছে। অপবাদ এবং গুনাহ, এই দুটাকে গ্রহণ করে চলছে। বলেন, এই লোকটা যদি তওবা না করে, এই অপবাদ আর এই গুনাহ নিয়ে সে কবরে যাবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে তুমি শুধু বুঝেছো ইবাদত মানে হলো
যে 5 ওয়াক্ত নামাজ, তুমি বুঝেছো ইবাদত মানে শুধু নফল নামাজ, কিন্তু সাথে সাথে এত ভাইকে এত ব্যক্তিকে কষ্ট দিলা, এইটার জন্য আমি নবী তোমার প্রতি অসন্তুষ্ট। নবীজির সাথে জান্নাতে একসাথে থাকতে মন চায়? চায় কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তিনি নবীজির সেবা করতেন, রাতের বেলা নবীজির সাথে থাকতেন। কেন? যাতে করে নবীজি রাত্রেবেলা ঘুম থেকে উঠলে তাহাজ্জুদের জন্য যেন ওযুর পানির ব্যবস্থা করে দিতে পারেন, বিভিন্ন প্রয়োজন যদি হয় সেগুলো যেন করে দিতে পারেন। এই জন্য সাহাবীটা নবীজির সাথে একসাথে থাকতেন। ওই সাহাবী তার নিয়ম অনুযায়ী একদিন সে ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছে। আতাইতুহু বিমা ইউযুইন, আমি পানির ব্যবস্থা করে দিলাম, তাহাজ্জুদের ওযুর পানি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেদমত, এই সেবা দেখে এত সন্তুষ্ট হলেন। নবীজি বলেন, হে আমার সাহাবী, বলো তুমি কি চাও? তুমি কি চাও? আমার কাছে কি চাও তুমি? ওই সাহাবী সাথে সাথে বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি জান্নাতে আপনার সাথে একসাথে থাকতে চাই। আমি জান্নাতে আপনার সাথে একসাথে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এই কামনা করে থাকো তাহলে তুমি আমাকে ফাআইন্নি আলা কাসরাতিস সুজুদ, এই ব্যাপারে অধিক সেজদার মাধ্যমে আমাকে তুমি সহযোগিতা করো, বেশি বেশি নফল নামাজের মাধ্যমে সহযোগিতা করো। ভালো। এই হাদিসে যেই কথাটা বোঝাতে চাচ্ছি, এই সাহাবী নবীর সাথে জান্নাতে থাকতে চেয়েছে না? এবারে আসেন, নবীজি কি বলেন? নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতিটা সুন্নাহকে অনুসরণ করবে, বিশেষ করে মানুষের সাথে পরস্পর উত্তম আচরণ করবে, ভাই ভাই ভালো ব্যবহার করবে, কথা বললে রাগ করবে না, কথা বললে মনে কষ্ট নেবে না, বরং উত্তম আচরণের মাধ্যমে সমাজে চলবে, এইভাবে জিন্দেগিটাকে কাটায় দিবে, এই সুন্নাহটা যদি কেউ ভালো করে বাস্তবায়ন করে, তাহলে সেই লোকটাও কিয়ামতের ময়দানে ওই সাহাবীর মতো আমার সাথে থাকবে। সাহাবারা নবীজির কাছে আবেদন করেছেন জান্নাতে একসাথে থাকার জন্য। সাহাবারা তো নবীকে দেখেছেন, আমরা কি নবীকে দেখেছি? কিন্তু নবীজি আমাদেরকে কিন্তু ভুলে যান নাই। আজকে থেকে বলেন, আমরা আজকে থেকে এই ওয়াদা করি যে আজকে থেকে সমাজে আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে একে অন্যকে বিনা কারণে কষ্ট দিব না। বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে কষ্টদায়ক আচরণ থেকে নিজেকে হেফাজত করব। বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা পুরুষ কিংবা নারী পরস্পর এমনভাবে থাকব যাতে করে আমার ভাই আমার আচরণে কষ্ট না পায়। বলেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের জীবনটাকে জান্নাতি জীবন হিসেবে কবুল করবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।